দীর্ঘদিন ধরে চলা ঘুষ প্রতারণার মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে আন্তর্জাতিক আহ্বানের পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। গত ২৪ ঘন্টায় দখলদারদের হামলায় ৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন আরও ২ জন। উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের নাবলুজ জেনিনেও দখলদার বাহিনী অভিযান চালিয়েছে। দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি মামলায় জাতীয় ঐক্যের স্বার্থে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফৌজদারি বিচার কাজের কারণে তার শাসন কাজ ব্যাহত হচ্ছে বলে চিঠিতে জানিয়েছেন নেতানিয়াহু। তবে এই অনুরোধ নতুন ক্ষমতা বিন্যাস ও বিচার প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে যুদ্ধবিরতির পরও থামছে না ইসরায়েলের বর্বর হামলা। স্থানীয় সময় রোববার গাজায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যুদ্ধবিরতির পরবর্তী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬ জনে। যুদ্ধবিরতির পরও পশ্চিম তীরে দিনভর চলে সেনা অভিযান। নাবলুসের দক্ষিণে আকবারা ও উত্তর পশ্চিমে সেবাস্তিয়ায় বহর নিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। আবাসিক এলাকায় টহল ও অবস্থান নিয়ে তৈরি হয় উত্তেজনা। কোনো সংঘর্ষ না হলেও চলাচলে বাধা সৃষ্টি, ঘরে ফেরার পথে দীর্ঘ সময় আটকে রাখা সহ সব মিলিয়ে জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অন্যদিকে গাজায় দেখা দিয়েছে ওষুধ সংকটও। ডায়াগনস্টিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধের অভাবে ফিলিস্তিনিদের চোখের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। প্রায় ৪,০০০ গুলকুমার রোগী অন্তত্বের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।